আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আজকে আমার রান্না দুধ শুক্তো। এই দুধ শুক্তো বানাতে যে যে উপকরণগুলো লাগবে: পেঁপে কয়েক টুকরো লম্বা করে কাটা, আলু লম্বা করে কাটা কয়েক টুকরো, সজনে ডাঁটা কয়েক টুকরো, বেগুন কয়েক টুকরো নিয়েছি। এখানে নিয়েছি উচ্ছে, রাঙা আলু, কাঁচকলা সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি তেজপাতা কয়েকটা, শুকনো লঙ্কা, ডালের বড়ি নিয়েছি। আর নিয়েছি শুক্তো মশলা, এখানে আদা, চিনি পরিমাণ মতো, 5 ফোড়ন 1 টেবিল চামচ, 1 চা চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি, এটা শিলে বেটে নেব। 1 চা চামচ লাল সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, এটাও শিলে বেটে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি, এটাও শিলে বেটে নেব। আর পুরো রান্নাটা হবে আমার সরষের তেলে, আর একটু ঘি লাগবে। আর এইখানে আমি নিয়েছি 300 গ্রাম লিকুইড দুধের সঙ্গে 100 গ্রাম আমুল পাউডার দুধ একসঙ্গে মিশিয়ে রেখেছি। আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই 5 ফোড়ন থেকে অর্ধেকটা আমি শুকনো খোলায় দিয়ে ভেজে নেব। পাঁচ ফোড়নটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সরিষার তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ মেখে রাখা বেগুনটা। বেগুনে চেপে রসটা বার করে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা পাত্রে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো, এটাও পুরো জল চেপে বার করে দিয়ে দেবো। এখানে আমার উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাও তুলে রাখছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ মতো রাঁধুনি বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু, পেঁপে আর আলু, সজনে ডাঁটা আর কাঁচকলাটা একটু পরে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে এটা ঢেকে দিচ্ছি। এবার 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা 5 মিনিট 10 মিনিট রান্নার পর আমি এই সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা আমার 80% রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলাটা। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এখানে আমি এবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো। আরও 1 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা বেগুন, ভেজে রাখা উচ্ছে। এই সময় আমি নুন আর চিনির পরিমাণটা দেখে নেব। অল্প একটু নুন দিলাম আবার। এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটা 1 টেবিল চামচ পরিমাণ।
এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা। এটা অল্প একটু জলের মধ্যে গুলে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। সবজিগুলো সব সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে গুঁড়ো করা 5 ফোড়নটা আমি এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। গ্যাসের জালটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটা আমি একটা পরিবেশন করা পাত্রে ঢেলে নেব। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার দুধ শুক্তো। আপনারা অনেকে অনেক রকমভাবে দুধ শুক্তো রান্না করেছেন, একবার এইভাবে রান্না করুন। রান্না করার পরে বলবেন খেয়ে কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।